আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, ইউনাইটেড একাডেমি খালিয়া, গোপালগঞ্জ সদর। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা 16 অধ্যায়ের থেকে ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান করব। আমরা আজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আমরা জানি ত্রিভুজ অনেক ধরনের আছে, শুধুমাত্র আমরা আজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখি। মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য A। এখন BC উপর AD লম্ব কি, অর্থাৎ AD লম্ব BC আঁকি। তাহলে কোণ ADB এক সমকোণ এবং কোণ ADC এক সমকোণ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, মনে করি ABC ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য A একক। অতএব AB বাহু সমান BC বাহু সমান AC বাহু সমান কি A একক। AD লম্ব BC আঁকি, অর্থাৎ BC বাহুর উপর AD লম্ব আঁকি। তাহলে BD সমান CD লেখা যায়, আর এখান থেকে লেখা যায় BC ভাগ 2। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সমবাহু ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ BD সমান CD। BD এবং CD এর দৈর্ঘ্য সমান, তার মানে BD এর দৈর্ঘ্য পুরোটার অর্ধেক। এজন্য আমরা লিখতে পারি BD সমান CD সমান BC বাই 2। তার মানে আমরা লিখতে পারি কি A বাই 2 একক। আবার যেহেতু AD লম্ব BC, সুতরাং কোণ ADB সমান কোণ ADC সমান এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ADC উভয় সমকোণী ত্রিভুজ। আমরা কাজ করব এই ত্রিভুজটা নিয়ে, অর্থাৎ ত্রিভুজ ABD নিয়ে। খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দেশ্যটা কি? আমরা এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। আর আমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনেছি ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে উচ্চতা বলতে AD কে বোঝায়, আর ভূমি হচ্ছে BC। তাহলে BC সমান আমাদের A আছে, আমাদের দরকার AD দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই ত্রিভুজের সাহায্যে AD দৈর্ঘ্য নির্ণয় করতে পারলেই আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, অর্থাৎ সমবাহু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখে নিতে পারো কি লিখেছি আমি। মনে করি ABC সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য সমান A একক। অতএব লেখা যায় AB সমান BC সমান AC সমান A একক। AD লম্ব BC আঁকি, অতএব AD সমান CD সমান BC বাই 2 সমান লেখা যায় A বাই 2 একক। যেহেতু AD লম্ব BC, সেহেতু কোণ ADB সমান কোণ ADC সমান এক সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রয়োজনে লিখে নিতে পারো। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বের করতেছি বা নির্ণয় করতেছি।
মনে করলে তোমরা লিখে নিতে পারো, এটা তোমাদের প্রমাণ করতে হবে না। আমরা শুধু সূত্রটা প্রমাণ করব এখান থেকে, এই সূত্র দিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এডির মান নির্ণয় করা। খেয়াল করো, এখন কি লিখতে পারি আমরা? সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পিথাগোরাসের সূত্র অনুসারে বা উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ঠিক বলেছো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি লম্ব স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার অর্থাৎ ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কয়ার অর্থাৎ এবির স্কয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এবি স্কয়ার। তাহলে খেয়াল করো, আমরা কি লিখেছি? লম্ব স্কয়ার এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার অর্থাৎ ভূমির স্কয়ার সমান অতিভুজের স্কয়ার অর্থাৎ এখানে অতিভুজ এবি। শিক্ষার্থী বন্ধুরা, অতিভুজ কাকে বলে? হ্যাঁ ঠিক বলেছো, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখানে যেহেতু ডি কোণটা সমকোণ, সেহেতু সমকোণের বিপরীত বাহু এবি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এডি এর মান বের করা, এজন্য আমরা এডি কে বাম পক্ষে রেখেছি। বা এডি স্কয়ার সমান এবির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এবি সমান এ লিখতে পারি অর্থাৎ এ স্কয়ার মাইনাস বিডি সমান আমরা কি বের করছিলাম? এ বাই 2 অর্থাৎ এ ভাগ 2 এর স্কয়ার। বা এডি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 2 এর স্কয়ার করলে হবে কত? 4। বা এডি স্কয়ার, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ঠিক বলেছো, লসাগু হবে 4, 4 গুণ এ স্কয়ার তার মানে 4 এ স্কয়ার মাইনাস 4 ভাগ 4 তার মানে 1 গুণ এ স্কয়ার তার মানে এ স্কয়ার। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি লিখতে পারি? বা এডি স্কয়ার সমান বিয়োগ করলে থাকে 3 এ স্কয়ার ভাগ 4। বা এডি সমান স্কয়ার রুট বা সংক্ষেপে রুট বর্গমূল অর্থাৎ বাংলায় আমরা বলি বর্গমূল 3 এ স্কয়ার বাই 4। অতএব আমরা কি লিখতে পারি? এডি সমান 3 কে রুট করা যায় না অর্থাৎ রুট 3 থাকে, রুট স্কয়ারে কাটা যায়, থাকে এ ভাগ 4 এর রুট করলে হয় 2। অতএব এডির মান পেলাম আমরা রুট 3 ইন্টু এ বাই 2 অর্থাৎ রুট 3a বাই 2। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল যে জিনিসটা দরকার ছিল এডির মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, হ্যাঁ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা সেই সূত্র ব্যবহার করতে পারি। তাহলে তোমরা এটা একটু লিখে নিতে পারো। অতএব সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল
সমান লিখতে পারি আমরা কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি হচ্ছে বিসি, ভূমিটা হচ্ছে বিসি, তার মানে তাহলে বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা অর্থাৎ এডি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান হাফ ইন্টু বিসি সমান কি লিখতে পারি আমরা, এ লিখতে পারি, গুণ এডির মান আমরা পেয়েছি কত, √3a/2, অর্থাৎ √3a/2 সমান কি লিখতে পারি, গুণ করলে √3/4 ইন্টু a²। তার মানে এটাই হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা একক লিখতে পারি বর্গ একক। বর্গ একক। অতএব আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু a², যেখানে এ হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। খেয়াল করো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা এই সূত্র দিয়েই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যার সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে লিখে নাও, সূত্রটা মুখস্থ রাখতে হবে। আমি বের করে দেখালাম, আমরা এই সূত্র প্রয়োগ করে এখন গাণিতিক সমস্যার সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজ তোমাদের বইয়ের অনুশীলনী 16.1-এর 5 নম্বর অঙ্কটা করব, সমাধান করব। কি আছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে সমস্যাটি তোমাদের বই থেকেও দেখতে পারো অথবা এখান থেকে লিখেও নিতে পারো। নিশ্চয়ই তোমাদের এত সময় লেখা হয়ে গেছে, এখন আমরা সমাধান করি। আসো, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো। আমরা এইমাত্র শিখেছি √3/4 ইন্টু a²। a² মানে এক বাহুর স্কয়ার, বর্গ মিটার। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা প্রত্যেক বাহুকে 2 মিটার করে বাড়াই তাহলে বাহুর দৈর্ঘ্য হবে কত? হ্যাঁ, ঠিক বলেছো, বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান লিখতে পারি কি? হ্যাঁ, ঠিক বলেছ, √3/4 ইন্টু এ স্কোয়ার নয়, এখন হবে কি a+2। এখন বাহু দৈর্ঘ্য হচ্ছে a+2, তাহলে a+2 এর হোল স্কোয়ার বর্গ মিটার। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেক বাহু দৈর্ঘ্যকে এ মিটার ধরেছি, তাহলে এর ক্ষেত্রফল হয়েছে √3/4 a স্কোয়ার মিটার। কোন যদি প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পায়, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a+2। তখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু a+2 এর হোল স্কোয়ার বর্গ মিটার। চিত্রের মাধ্যমে যদি দেখি, আমরা এর ভিতরে ছোট ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরেছি a, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার বর্গ মিটার। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে যে ত্রিভুজটি পাওয়া যায়, তা আমরা বড় ত্রিভুজের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। তখন তার বাহুর দৈর্ঘ্য হয় কত? a+2, প্রত্যেক বাহু a+2। তখন এর ক্ষেত্রফল হবে কত? √3/4 ইন্টু a+2 এর হোল স্কোয়ার। খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দরকার কতটুকু বৃদ্ধি পেল। তাহলে আমরা যদি এই সম্পূর্ণ বড় ত্রিভুজটা থেকে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমরা এই বৃদ্ধিপ্রাপ্ত অংশের ক্ষেত্রফল পাই। তাহলে আমরা এই ক্ষেত্রফল থেকে, অর্থাৎ বড় সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে, অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এটা বিয়োগ করি, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে তোমরা একটু লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? শর্ত মতে বড় ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু a+2 এর হোল স্কোয়ার বাদ দেব হচ্ছে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ √3/4 ইন্টু a স্কোয়ার বাদ দিলে কি পাবো? বৃদ্ধিপ্রাপ্ত অংশের ক্ষেত্রফল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ঠিক বলেছো। আর তোমাদের প্রশ্নে এটা দেওয়া আছে 6√3 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি এটা সমান 6√3। তাহলে আমরা একে সমাধান করলেই আমরা এর মান পাবো, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সম্পূর্ণ অংশ থেকে দেখো কি করতে পারি? √3/4 কমন নিতে পারি, অর্থাৎ √3/4 ইন্টু a+2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে a স্কোয়ার সমান 6√3। বা আমরা যদি এটাকে ওই পাশে নেই, ডান পক্ষে নিয়ে যাই, তাহলে 4 ভাগ আছে 4 যে গুণ হবে, এবং √3 গুণ আছে √3 যে ভাগ হবে, অর্থাৎ 4 যাবে উপরে আর √3 আসবে নিচে। এবং আমরা এইটার সূত্র ভাঙাইতে পারি a+b এর হোল স্কোয়ার। এই সূত্র হচ্ছে কি? a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান 6√3 ইন্টু, হ্যাঁ ঠিক বলেছো, 4/√3। বা তাহলে দেখো
এ স্কোয়ার আমরা কেটে দিতে পারি বা বাদ দিতে পারি, থাকে 2 ইন্টু এ ইন্টু 2, তার মানে 2 দুগুণে 4 অর্থাৎ 4a প্লাস 4 স্কোয়ার অর্থাৎ 4 সমান √3 আমরা কেটে দিতে পারি, তার মানে থাকে 4 গুণ 6 অর্থাৎ 24 24 বা 4a সমান 24 মাইনাস 4 বা 4a সমান 20 অর্থাৎ 20 বা a সমান 20/4 অতএব a সমান কত হবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছো, ভাগ করলে হবে 5। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি, অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 5 মিটার। উত্তর 5 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সমস্যাটি সমাধান করলাম, নিশ্চয়ই বুঝেছ। সমস্যা হলে কমেন্ট করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের বাড়ির কাজটা লিখে নাও। আজকের বাড়ির কাজ, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে বাড়ির কাজটা লিখে নাও। হ্যাঁ আশা করছি লিখে নিয়েছ। শিক্ষার্থী বন্ধুরা সবসময় বাড়িতে থাকবে, সম্ভব হলে বাড়ির বাইরে যাবে না। খুব যদি একান্ত প্রয়োজন হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে। এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।